অনেকেই যারা নতুন প্রবাসে আসে, তো প্রবাসে আসার পরে মানে অধৈর্য হয়ে যায়। আসলে প্রবাস জীবনটা এমন একটা জিনিস, আপনি আসার পরে হুট করে আসার পরে আপনি সফলতা পেয়ে যাবেন, এটা যদি আপনি ভেবে থাকেন তাহলে আপনার ভুল ধারণা। আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে, অনেক ধৈর্য ধরতে হবে। কারণ প্রবাস জীবনে আমি অনেক বছরই, আমি প্রায় 5 বছর প্রবাস জীবনে, কিন্তু আমি যেভাবে এখন আসি, আমি আসার পর কিন্তু এভাবে ছিলাম না। আমাকে অনেক স্ট্রাগল করতে হয়েছে, মানে অনেক কষ্ট করতে হয়েছে, তারপরে কিন্তু আমি একটা পর্যায়ে আসতে পারছি। তো প্রবাস জীবনে নতুন অনেকেই আসার পরে ভেঙে পড়ে, মানে হয়তোবা কাজে একটু কষ্ট হয়, কিংবা 1 মাস 2 মাস পরে কাজ পায়, মানে বিভিন্ন সমস্যা হয়। মানে আসার পরে অনেক সমস্যার পর অনেকেই ভেঙে পড়ে হয়তো বাংলাদেশে চলে যায়। যাওয়ার পরে তার ফ্যামিলিটা ক্ষতিগ্রস্ত হয়, কারণ সে 4-5 লাখ টাকা ইনভেস্ট করে আসছে, আসার পরে অনেক সময় মানে ধৈর্য নাই, মানে ধৈর্যহারা হয়ে দেশে চলে যায়। আসলে এটা করা যাবে না। বিদেশ আসলে ধৈর্যর জায়গা। আপনি যদি ধৈর্যর পরীক্ষা যারা দিতে পারেন, তাহলে আপনি সফল হয়েই যাবেন বিদেশ থেকে। আপনার মনের শক্তিটা এমনভাবে মানে রূপান্তরিত করবেন যে আপনি বিদেশে আসছেন মানে খালি হাতে, আপনি যাওয়ার সময় কোনো কিছু নিয়ে যেতে পারবেন, এরকম একটা মনোবল রাখতে হবে আপনার মধ্যে। এরকম আমি অনেকেই দেখছি, তো বিদেশ আসার পরে মানে ধৈর্যহারা হয়ে চলে যায়। আসলে বিদেশ, আপনাকে আমি বারবার এক কথা বলি যে বিদেশ অবশ্যই ধৈর্য ধরতে হবে। ধৈর্য ছাড়া আপনি বিদেশে সফল হতে পারবেন না। একটা জিনিস, বিদেশে আপনি পরিশ্রম করতে হবে। আপনি যদি অলসতা করেন প্রবাসে এসে, তাহলে আপনি কখনোই সফলতা হতে পারবেন না, সফল হতে পারবেন না। প্রবাসে আপনার শিক্ষাগত যোগ্যতা দেখবে না, শিক্ষাগত যোগ্যতা দেখবে না, আপনার চেহারা দেখবে না, আপনার ফ্যামিলি দেখবে না, কোনো কিছু আপনার দাম নাই। আপনি যত পরিশ্রম করতে পারবেন এই সৌদি আরবে, মানে সৌদি আরব সরি, মানে বিদেশে আপনারা যত পরিশ্রম করতে পারবেন, আমি সৌদি আরবে আছি এই জন্য বারবার সৌদি আরবের কথা বলতেছি, মানে বিদেশে আপনি যত পরিশ্রম করতে পারবেন ততই আপনাকে গুরুত্ব দিবে। আর এই বিদেশে যারা মানে আপনার যেখানেই কাজ করবেন, আপনার মালিক পক্ষ দেখবে আপনার শ্রমটা, আপনি কত পরিশ্রম করতে পারেন। আপনি যত পরিশ্রম করতে পারবেন তত আপনার মানে ভালোবাসা লাভ, আর যে কোনো কিছু বেতন বলেন সব কিছু আপনি বেশি বেশি পাবেন। এটা ভাই দুনিয়ার নিয়ম। আপনি বাংলাদেশে হন, যেখানেই হোক, আপনি যদি কাজ করে দিতে পারেন একটা মানুষের, তাহলে সে মানুষটা খুশি হয়ে আপনাকে কোনো কিছু দিবে। কারোর থেকে কিছু পাইতে হলে অবশ্যই আপনাকে কিছু দিতে হবে, এটা আপনি মাথায় রাখতে হবে সবসময়।